গুড মর্নিং আমার প্রিয় চতুর্থ শ্রেণীর ছাত্র ছাত্রীরা। আজকে দেখো তোমাদের জন্য লিটারেচার অংশের থেকে রিভিশন। লিটারেচারে পোস্ট মিড টার্মে যে গল্প কবিতা আছে সেগুলো পুনরায় আলোচনা, কেমন প্রশ্ন হতে পারে সেই সম্পর্কে। সাহিত্যের অংশ, সেটার আবার পুনরায় আলোচনা। সেটা কিভাবে? আমি প্রশ্ন দিয়ে দেব, হয়তো আমি একটু হিন্টস, একটু ক্লু বলে দেব। তোমাদের কাজ লেখা, তোমাদের কাজ বেশি, তোমাদের দায়িত্ব বেশি। আমি শুধু পথ দেখিয়ে দেব, গাইড করে দেব। সময় নষ্ট করবে না, তোমরা কিন্তু অবশ্যই করে ফেলবে। আগে গল্প বা কবিতাটা পড়বে না, অলরেডি তোমাদের রেডি আছে, মুখস্থ রয়েছে, কাজটা করে নাও। চলো তাহলে আমি প্রশ্ন বলতে শুরু করি, ঠিক আগের দিনের মতন। যেমন ব্যাকরণ অংশে বলেছিলাম প্রশ্ন, লিটারেচারেও তাই করব। তাহলে প্রথমে দেখো 2 নম্বরের কেমন প্রশ্ন থাকতে পারে। 1 নম্বর, মগধের রানীর নাম কি ছিল? তিনি কোথায় শুতেন বা কোথায় ঘুমোতেন সেটাও হতে পারে। তাহলে 1 নম্বর প্রশ্ন, মগধের রানীর নাম কি ছিল? তিনি কোথায় শুতেন? 2 নম্বর প্রশ্ন, কেউ ওই দিঘিতে নামবে না। কেউ ওই দিঘিতে নামবে না, কে কাদের বলেছিল? কে কাদের বলেছিল? পরের প্রশ্ন 3 নম্বর, তোমার দেখা লাল রঙের ও নীল রঙের ফুলের নাম লেখো। তোমাদের প্রত্যেকের জন্য এই প্রশ্নটা, তোমাদের নিজেদের দেখা, ভাববে নিজেরা না, আর না দেখে থাকলে আশপাশটা দেখো, তোমরা নিশ্চয়ই পেয়ে যাবে। তাহলে প্রত্যেকের কাজ এখন থেকে এই রকমভাবে প্রকৃতিটাকেও কিন্তু ভালো করে দেখা। কেমন? এখানে দেখেছো লাল নীল পদ্মের কথা ছিল। এবার তোমাদের কাজ, তোমরা দেখেছো, তোমাদের বাড়িতে হতে পারে, আশেপাশে হতে পারে, কোনো বাগানে হতে পারে। তাহলে দেখা লাল ও নীল রঙের ফুলের নাম লিখবে। কি করবেন ভেবে পাচ্ছেন না, সিঙ্গেল কোটেশনে হাইফেন দিয়ে দেখো এখানে কার কথা বলা হয়েছে। তিনি কেমন প্রকৃতির মানুষ ছিলেন? কি করবেন ভেবে পাচ্ছেন না, এখানে কার কথা বলা হয়েছে? তিনি কেমন প্রকৃতির মানুষ ছিলেন? সকলে বুঝতে পারলে? এই অংশটা গেল লোভ ই বিপদ ডেকে আনে গল্পের। এবারে কবিতা দুটো, প্রার্থনা আর ভালো। প্রথমেই দেখো 5 নম্বর প্রশ্ন, প্রার্থনা কবিতাটির কবি কে? প্রার্থনা কবিতাটির কবি কে? এই কবিতায় কারা প্রার্থনা করেছে? এই কবিতায় কারা প্রার্থনা করেছে? পরের প্রশ্ন, সুখে দুঃখে চিরদিন যেন দয়াময়, সিঙ্গেল কোটে রয়েছে। দয়াময় শব্দের অর্থ কী? কাকে দয়াময় বলা হয়েছে? দয়াময় শব্দের অর্থ কী? কাকে দয়াময় বলা হয়েছে? পরের প্রশ্ন 7 নম্বর, ভালো কবিতায় গাইয়ে এবং বক্তা কখন ভালো হন? গাইয়ে এবং বক্তা কখন ভালো হন? আমি যখন কবিতাটা পড়াই আমি এক্সপ্লেন করে দিয়েছিলাম, এই বিষয়গুলো কিন্তু আছে বা বলেছি। পরের প্রশ্ন 8 নম্বর, ভালো কবিতাটির কবিকে বা ভালো কবিতার কবিকে? কবির মতে টাকা কখন ভালো হয়?
কবির মতে টাকা কখন ভালো হয়? তাহলে কবিতার থেকে এই ধরনের প্রশ্ন আসার মতন আসতে পারে। তাই এই রকমভাবে আর যা যা প্রশ্ন হতে পারে তোমরা দেখবে। সেটার জন্য একটা সহজ উপায় বলি, কবিতা দুটো মুখস্থ রাখো, তাহলেই তোমরা পেরে যাবে। এবারে 3 নাম্বারের মতন 3 নাম্বারের কেমন প্রশ্ন আসতে পারে দেখো। বদ্যি ভালো বিধান দিলে, সিঙ্গেল কোট হাইফেন দিয়ে, বদ্যি শব্দের অর্থ কি? তুমি কখনো বদ্যির কাছে গিয়েছো? কেন গিয়েছো লেখো। তুমি বদ্যির কাছে গিয়েছো, সেই কেন গিয়েছো সেইটা লেখো। এই বদ্যি এমন একটা জিনিস, আমরা যাইনি কেউ, এটা সম্ভবই না এখনকার দিনে। তাহলে এই যে যাওয়ার ছোট্ট একটা কারণ, ছোট্ট একটা ঘটনা লিখবে, সেটা অবশ্যই তোমার ঘটনা। তাহলে দেখো তোমার একটু মেমোরাইজ করাও হচ্ছে, তোমার সেই স্মৃতিটাকে নিয়ে একটু ভাবা হচ্ছে। এটা নিয়ে হয়তো তুমি কখনো ভাবোনি, কারণ এই ভাবনাটা সুখের ভাবনা নয়, আবার হয়তো হাসির সুখের মজার হতেও পারে। তাহলে এই অংশটা লিখবে, নিজের মতন করে লেখো। আমি তোমাদের অনুভূতিটা জানতে চাইছি, তোমাদের কাছ থেকে উত্তরটা চাইছি, অন্য কারোর কাছ থেকে নয়। আচ্ছা, নেক্সট 10 নম্বর প্রশ্ন। কবির মতে মিছিল, বোমা এবং মেঘ কখন ভালো হয়? সহজ প্রশ্ন। কবির মতে মিছিল, বোমা এবং মেঘ কখন ভালো হয়? কবিতাটা মুখস্থ থাকলেই অনায়াসে উত্তরটুকু লিখে ফেলতে পারবে। তাহলে 3 নাম্বারের মতন প্রশ্ন বুঝতে পারলে? আরেকবার শোনো, শিগগির লিখে ফেলো প্রশ্নগুলো। বদ্যি ভালো বিধান দিলে, বদ্যি শব্দের অর্থ কি? তুমি কখনো বদ্যির কাছে গিয়েছো? কেন গিয়েছো লেখো। কবির মতে মিছিল, বোমা এবং মেঘ কখন ভালো হয়? 3 নাম্বারের মতন প্রশ্ন আরও গল্পর থেকে দেখো। রানী রাজাকে তার স্বপ্ন বৃত্তান্ত খুলে বললেন। রানী রাজাকে তার স্বপ্ন বৃত্তান্ত খুলে বললেন। কোন গল্পের অংশ? স্বপ্ন বৃত্তান্ত শুনে রাজা রানীকে কি বলেছিলেন? অন্তত 2 থেকে 3টে 4টে বাক্য যেন হয়, তেমন কিন্তু আছে গল্পে। স্বপ্ন বৃত্তান্ত শুনে রাজা রানীকে কি বলেছিলেন? নেক্সট কোয়েশ্চেন। ব্যাধেরা সোনার হাঁস ধরার জন্য রাজাকে কি উপায় বলেছিল লেখো। গল্পের প্রায় শেষের দিকের একটা প্যারাতে উত্তরটা আছে। নিজের মতন করে 3 থেকে 4টে বা 5টা বাক্যে উত্তরটা লিখবে। ব্যাধেরা সোনার হাঁস ধরার জন্য রাজাকে কি উপায় বলেছিল লেখো। একটু মনে করিয়ে দিই, দেখো বড় মাপের দিঘি খনন করতে বলেছিল, তাতে ফুল ফুটবে চারিদিকে, সুন্দর করে সাজানো হবে, আর কি পরেরটুকু তোমরা লেখো, আমি মনে করিয়ে দিয়েছি, আর বলবো না। তাহলে অংশটুকু পড়ে নাও, পড়ে নিয়ে লিখে ফেলো। আর একবার শোনো প্রশ্ন দুটো। রানী রাজাকে তার স্বপ্ন বৃত্তান্ত খুলে বললেন। কোন গল্পের অংশ? স্বপ্ন বৃত্তান্ত শুনে রাজা রানীকে কি বলেছিলেন? নেক্সট প্রশ্ন। ব্যাধেরা সোনার হাঁস ধরার জন্য রাজাকে কি উপায় বলেছিল লেখো। একটু গুছিয়ে 2-4টে বাক্য নিয়ে বলতে হবে বা লিখতে হবে। নেক্সট কোয়েশ্চেন। এই আশীর্বাদ প্রভু করো সবে দান। শিশুরা কি আশীর্বাদ চেয়েছে? একটু বড় করে লেখা মানে কার লেখা, কোথার থেকে নেওয়া, সেই অংশগুলো অ্যাড করে দেবে। এই উত্তরটার ক্ষেত্রে যেন অবশ্যই থাকে।
এই আশীর্বাদ প্রভু করো সবে দান, শিশুরা কি আশীর্বাদ চেয়েছে? কার লেখা, কোথার থেকে নেওয়া, আর শিশুরা কি আশীর্বাদ চেয়েছে, 2-3টে বাক্যে হয়ে যাবে। তাহলে একটু প্রশ্নের নাম্বারের কথা ভেবে কিন্তু উত্তরটা লিখতে হবে। এটা অ্যাটেন্ড করে ফেলবে, আমি বলে দিলাম। নেক্সট, ছোট শিশুরা তাদের মুখে ও কণ্ঠে কি দেওয়ার জন্য প্রার্থনা করেছে? তাহলে প্রার্থনা কবিতায় ছোট শিশুরা তাদের মুখে ও কণ্ঠে দুটো আলাদা আলাদা প্যারা করে লিখতে পারো, বা একই প্যারাতে লিখলে দুটো আলাদা করে গুছিয়ে লেখো। ছোট শিশুরা তাদের মুখে ও কণ্ঠে কি দেওয়ার জন্য প্রার্থনা করেছে। এখানে একটু বলি, প্রশ্নে কিন্তু আশীর্বাদ বানান, প্রার্থনা বানান রয়েছে, ভালো করে দেখে নাও বানানগুলো। বানান ভুল হওয়ার চান্স যথেষ্ট রয়েছে, যথেষ্ট হয়, আমার অভিজ্ঞতা বলছে। তাই তোমাদের কাজ প্রশ্নগুলো ভালো করে পড়া, প্রশ্নের বানানগুলো ভালো করে দেখা, তাহলেই দেখবে অনেকটা বানান ভুল কমবে। তাহলে আজকে এই প্রশ্নগুলো থাকলো, মনে হবে অনেক বেশি, কিন্তু লিখতে গিয়ে দেখবে সব পারবে, তোমরা সব পারবে যদি টেক্সট পড়া থাকে। যার পড়া নেই অবশ্যই গল্পটা বেশ কয়েকবার পড়ে নাও, কবিতা দুটো মুখস্থ করো। আমি যতটুকু জানি অনেকের, ম্যাক্সিমাম স্টুডেন্টের কবিতা দুটো রেডি আছে, আমি শুনেওছি পড়াটা। গল্পর থেকেও ভালোই উত্তর দাও সকলে, কিন্তু যারা 2-1জন মিস করো ক্লাস, তাদেরটা তো আমি শুনতে পাচ্ছি না। সেই জন্য প্রত্যেকে আমার করানো ক্লাসগুলো দেখো, টেক্সট বুকটা ভালো করে পড়ো, উত্তর লিখে ফেলো। চেষ্টা করো নিজে লিখে নিজে মিলিয়ে নিতে। যেটা পারবে না, অবশ্যই আমি আছি, সব সময় আছি, আমাকে পাঠিয়ে দেবে, আমি চেক করে দেব, আমি ভুল হলে কারেকশন করে দেব। এটা অনেকের ক্ষেত্রে করে দিই, সকলে জানো। বেশ, তাহলে সকলে লিখে অভ্যাস করো, ভালো থেকো, পড়াশোনা করো। আজ এই পর্যন্তই, টাটা।